সারা বিশ্বের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা, যেটা নবীর মাদ্রাসা করে। সুবহানাল্লাহ বলেন। ইংরেজ খেদাও আন্দোলনের সময় যখন ইংরেজরা মুসলমানের সাথে পারে না, কারণ ইংরেজরা দেশে আসছিল, এই দেশে আসছিল ব্যবসার নিয়তে। কি উদ্দেশ্যে আসছিল? ব্যবসার নিয়তে। ব্যবসার নিয়তে ঢুইকা বাড়িঘর কিনা বা দোকানপাট কিনতে কিনতে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় ইংরেজরা কিনে ফেলছে। সর্বশেষ তারা ইংরেজ থেকে ওখান থেকে সৈন্য বাহিনী আইনা মুসলমানদের উপরে এমন জুলুম নির্যাতন শুরু করলেন, এমন ষড়যন্ত্র জাল ছড়াই দিলেন যে মুসলমানকে এই জমিন থেকে, ভারতবর্ষ থেকে বিদায় করে ফেলবে। 1908 অথবা 9 সন হবে। ইউরোপের মধ্যে সমস্ত বড় বড় লিডাররা, ইংরেজদের বড় মাথাওয়ালারা, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, যারা রাষ্ট্র পরিচালনা করে, যাদের মেধা তিকুর, অনেক বিবেক বুদ্ধি সম্পন্ন রাষ্ট্র পরিচালনা ব্যাপারে, যুদ্ধের ক্ষেত্রে যারা কমান্ডো বাহিনীর দায়িত্ব পালন করে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে পরামর্শ বসলে যে এত অস্ত্র, এত গোলা বারুদ, এত প্রয়োগ করার পরও কেন মুসলমানদের সাথে আমরা পারতেছি না? গোল টেবিল পরামর্শ করছে। পরামর্শ করে দেখলেন যে মুসলমানদের যে পারি না, কারণ কি? এদের সাথে না পারার কারণ কি? তখন একজন পরামর্শ দিলেন যে মুসলমানদের অস্ত্র যদিও নাই, কিন্তু তাদের দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? এক নাম্বার হলো তাদের ঈমান, আর ঈমানকে ঠিক রাখার জন্য তাদের আছে কোরআন। এখন কি এই কোরআন যতদিন তাদের কাছে থাকবে, এদেরকে পরাজয় করবে, পরাজিত করবে এমন শক্তি পৃথিবীর মধ্যে আর নাই। সুবহানাল্লাহ। তখন একজনে পাঠাইছে, লও তোমারে কয়েক কোটি টাকা দিয়ে দিলাম, ইন্ডিয়া যাইয়া ভারতবর্ষে গিয়া যত লাইব্রেরি পারো, মসজিদ পারো, যেথাই পারো, যত কোরআন আছে কিনে আগুন দিয়া জ্বালায় ফেলবা। নাউজুবিল্লাহ বলেন না? যত কোরআন শরীফ আছে সব কিনা জ্বালায় পোড়ায় ফেলাইবা, একটা কোরআনও যাতে না থাকে। আপনারা জানেন কিনা জানি না, ভারতের দিল্লি থেকে খোরাসান পর্যন্ত একটা রাস্তা আছে। এই রাস্তার মধ্যে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে হাফেজদেরকে, আলেমদেরকে জুলাইয়া ফাঁসি দিয়া মারে নাই, এমন কোনো গাছ বাকি ছিল না। আল্লাহু আকবার কইলেন না? অন্যায় কি? ইংরেজ খেদাও আন্দোলনের ফতোয়া দিছে আলেমরা। এদের মধ্যে দালাল দুই একজন নাই? কথা কন নাই? আমাদের বাংলাদেশ যে 9 মাসে স্বাধীন হয়েছে, দালাল কি ছিল না? ছিল না? এখনো আছে। তো এই দালাল ওই সময় ছিল, ইংরেজদের পক্ষে ভূমিকা পালন করত। কিন্তু উলামায়ে কেরাম তারা ছিল অবিচল, অটল, যে এই দেশ স্বাধীন করব, ছাড়বো। কারণ নিজে মন মতো ইবাদত করতে গেলে স্বাধীন দেশ ছাড়া মন মতো ইবাদত করা যায় না। কথা কয় না? বিশ্বের এমন রাষ্ট্র রয়েছে জোরে আজান দিতে পারে না, লাউডে আজান দেওয়া নিষেধ, জামাতে নামাজ পড়া নিষেধ। এবং ভারতেই রাস্তার পাশে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না, মসজিদে পড়তে গেলে উগ্রবাদীরা হিন্দুরা বাধা দেয়। ঠিক কিনা জোরে কর? তাইলে বোঝা গেল এক খালিদভাবে বিশুদ্ধ ইবাদত করতে গেলে স্বাধীন রাষ্ট্রের বিকল্প নাই। তো আলেমরাও চিন্তা করছে যে আমরা স্বাধীনভাবে ইসলাম পরিচালনা করব, ইবাদত করব, মানুষের অধিকার ঠিক থাকবে, মহিলারা নিজের সম্ভ্রম ঠিক রেখে চলাফেরা করবে, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে। এমন দেশ চাইতে গেলে এই দেশ স্বাধীন থাকা চাই, ইংরেজ মুক্ত লাগবে। এই ফতোয়া দিলেন ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কন না কেন? যিনি ইংরেজ খেদা আন্দোলনের প্রথম ফতোয়া যিনি দিলেন যে ইংরেজের বিরুদ্ধে লড়াই করা ফরজ মুসলমানদের। এই খবর পাওয়ার পর ওনার একটা খানকা ছিল মাটির নিচে। যারা ইন্ডিয়া গেছেন খালি তো আজমির যান, খালি তো মাজারে দৌড়ান, কিছু হক্কানি আল্লাহওয়ালাদের খানকায়ও যায়, তাহলে তাদের শরীরে, তাদের রূহের বরকত পাইবেন আপনি। আল্লাহু আকবার।
যে খানকার মধ্যে ইবাদত করতেন ওই খানকা মাটির নিচে এখনো আছে, উপরে 4G নেট পাওয়া যায়, ওই মাটির নিচে গেলে আপনার একটা নেটও পাওয়া যাবে না। এমন এক হুজুর এখানে সোজা হয়ে দাঁড়ানো যায় না, পাশাপাশি দুইজন দাঁড়াবে এমনও জায়গা না। একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহর গোলাম ইবাদত করতেন। যখন উনি ইবাদত করার জন্য ঢুকছে, দালাল তো দাঁড়ায় আছে, পাহারা দিতেছে যে এমদাদুল্লাহ মুআজিরি কই যায়, কারণ গ্রেফতারি পরোয়ানা জারি। যেমন আজকে কয়েকদিন যাবৎ ভারতের বাবরি মসজিদ বানানোর জন্য যে লোকটা অগ্রণী ভূমিকা পালন করতেছে, তার মাথার দাম হয়েছে 1 কোটি টাকা। কয় কোটি? ভারতের উগ্রবাদী হিন্দুরা ঘোষণা দিছে যে মসজিদে বাবরি মসজিদ যে বানাইতেছে এর মাথা আইনা দিতে পারলে 1 কোটি টাকা দিবে। কথা কয় না, 1 কোটি টাকা ঘোষণা দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে এমদাদুল্লাহ মুআজিরিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আল্লাহর গোলাম নামাজ পড়ার জন্য ওই গর্তের ভিতরে, কুবার ভিতরে, মসজিদের ভিতরে গেলে নামাজ পড়ার জন্য যেই ঢুকছে নামাজও দাঁড়ায়, আর আপনি ইংরেজেরা কামানের গোলা বর্ষণ করা শুরু করে দিলেন, মসজিদের দরজা সব ভাঙিয়া তছনছ করে দিলেন। সবাই ভাবছে গোলার আঘাতে এমদাদুল্লাহ মুআজিরি মক্কি মনে মারা গেছে। ইংরেজরা ওখানে যাইয়া গিয়ে দেখলো এমদাদুল্লাহ মুআজিরি যায় নামাজ আছে, কিন্তু তিনি নাই। আল্লাহর গোলাম দালালদেরকে বললেন তোমরা না বলছো এই জায়গা দেখো, আমরা নিজেরা দেখছি ঢুকছে কিছুক্ষণ আগে, আমরা নিজেরা দেখছি ঢুকতে, কিছুক্ষণ আগেই তো ঢুকলো, পালানোর রাস্তা তো নাই, এটার দরজা একটাই, গেল কই? কিন্তু ইমদাদুল্লাহ মুআজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে পরে জিজ্ঞাসা করার পর আল্লাহর গোলাম বললেন, যখন আমি নামাজও দাঁড়ায়া যাই, নামাজও দাঁড়ানোর পর দুইজন ফেরেশতা আসিয়া আমার ধইরা আসমানের উপর উঠাই নিচে, জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बगर कार के बाशिबा खुदा बाश। এই হলো দুনিয়ার জমিনের আল্লাহর পাগল। ইংরেজকে আন্দোলন ফতোয়া সর্বপ্রথম তিনি দিলেন। আলেম সম্প্রদায়কে মারতে হাজার হাজার মুসলমানদেরকে মারে, মহিলাদেরকে ধরে জুলুম নির্যাতন করে, দর্শন করে মেরে ফেলে। এই সময়ের ভিতরে মুসলমানদের সাথে পারতেছে না, সবাই মিলে পরামর্শ করলো কি করা যায়। কয় কোরআনকে জ্বালায় দাও, পড়ায় দাও। কোটি কোটি টাকা দিয়ে তারে বানায় দিলেন। ইংরেজ ওই ভারতবর্ষের ভিতরে আইসা যত জায়গায় লাইব্রেরি আছে, যত ছাপাখানা আছে, সব কোরআন গুলা কিনা কিনা আগুন দিয়া জ্বালায় পারে হতেছেন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে একজনের সাথে, তার দেশের একজনের সাথে দেখা হয়ে যায়। বলতে লাগলো তুমি কোন মিশন নিয়ে আসলা? এই লোকটা জবাব দেয়, আমার দেশের সৈন্যবাহিনী, আমার দেশের সরকার প্রধান পাঠিয়েছে, বড় পুরস্কার দিবে আমাকে। ভারতের যত কোরআন আছে সব কোরআনকে যদি জ্বালায় পড়ায় ফেলাইতে পারি আমাকে অনেক পুরস্কার দিবে। আমি অসংখ্য লক্ষ লক্ষ কোরআন শরীফ কিনা আগুন দিয়া জ্বালায় পড়ায় ফেলাইলাম। ওই লোকটা বলতে লাগলো কাগজের কোরআন জ্বালায় পড়াইতে পারো, মুসলমানদের অন্তরের মধ্যে যেই কোরআন লেখা হয়ে গেছে, রেকর্ড করা হয়েছে, হাজার 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 লক্ষ লক্ষ আলেমদের সিনার মধ্যে যেই কোরআন রেকর্ড করা হয়েছে, এই কোরআন তো তুমি জ্বালাইতে পারবা না। এইটা বলার পরে এই লোকটা খোঁজার জন্য একটা মাদ্রাসার সামনে গিয়া এক ছাত্রকে জিগাইলেন তুমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকটার সামনে যখন কোরআন শরীফ পড়া হয়, ওই ছেলেটা পড়তে 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 লাগলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা
রঙে কোরআন, রঙে ঈমান, রঙে দ্বীন, রঙে সুন্নত রহমাতাল লিল আলামিন। এটা হলো কোরআনের পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমি অসুস্থ বোধ করতেছিলাম, এখন যতই কোরআন শরীফ পড়ি ততই আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহু আকবার কয় না? এরে আল্লাহর গোলাম, ওই বিধর্মীটা ইংরেজটা ছাত্রের জবান থেকে কোরআন শরীফ শোনা পড়ার পরে বলতেছে, এই আয়াতের অর্থটা আমাকে একটু বলো। ছেলে বলতে লাগলো, আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এবার ছেলেটা চিঠি লেখা বানাইলেন, দেশের মন্ত্রীদেরকে লেখা বানাইলেন যে এই কোরআনকে আগুন দিয়া জ্বালায় পড়ার জন্য আমারে বানাইছ। এই কোরআন আমার কুফরিকে জ্বালায় পড়ে আমার ঈমানকে মজবুত করে দিয়েছে। আল্লাহু আকবার। যেই কোরআনকে আগুন দিয়া জ্বালায় পড়ে ধ্বংস করার জন্য আমারে পাঠাইছেন, এই কোরআনটাই আমার কুফরিকে জ্বালায় পড়ায়া আমার ঈমানকে পরিপূর্ণ মজবুত করে দিয়েছে। এখন আমি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তখন থেকে ঘোষণা আসলো, এই মুসলমানের কোরআন যতদিন থাকবে মুসলমানকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর ইতিহাসে ভবিষ্যতে কারো আর হবে না। জোরে কোন আল্লাহ। নেটো বাহিনী যখন আফগানিস্তানে হামলা করছে, নেটো বাহিনী চিনেন তো? নেটো একটা জোট, ইউরোপিয়ান বাহিনী, আমেরিকা, রাশিয়া, তুরস্ক, অত্যাধুনিক দেশের কমান্ডো ফোর্সেরা একসাথে একটা বাহিনী গঠন করেছে, এটা হলো নেটো। কি হামলা করলো আফগানিস্তানে? আফগানিস্তানে ছিল না কোনো অস্ত্র, ছিল খালি মসজিদ, মাদ্রাসা, এতটুকু ছিল। তাদের অন্যায় কিচ্ছু ছিল না, শুধু তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে লাদেনে আর আমেরিকা টুইন টাওয়ার হামলা করছে। এই অপমান দিয়ে তাদের হামলা করলেন। হামলা কইরা একটানা 14 বছর যুদ্ধ করছে। কয় বছর? 14 বছর যুদ্ধ করে 14,000 সৈন্য হারাইছে। কয় হাজার? 14,000। আর ওই দেশের নাগরিক সাধারণ জনগণ মারা গেছে মাত্র 18,000। কত? 1800 মানুষ মারা গেছে। কোথায় 14,000 কমান্ডো ফোর্স বাহিনী মারা গেছে, যাদের কাছে অস্ত্রই নাই। উপরের দিক থেকে বোম মারে, তারা দেখলেন তাদের যে কম্পিউটার আছে, বিমানের মধ্যে যে কম্পিউটার ফিট করা থাকে, এবং তারা রকেট লঞ্চার গুলা বর্ষণ করে, তাদের কম্পিউটারের মাধ্যমে করে যখন ফেলায়, তখন উপরের দিক থেকে যে বোম্বিং করে, দেখে সবুজ পাগড়িওয়ালা, সবুজ জুব্বা পরনেওয়ালা লোকেরা ওই বোমগুলা লয়ে আকাশে থেকে লয়ে পকেটে ঢুকায়। তো এক মাদ্রাসার ছাত্ররা ধরছে, যেটা দিকে কিরে এই মৌলবীর দল, এত দামি দামি বোম আমরা ফালাই তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমরা বোম লয়ে লয়ে পকেটে ঢুকাও, একটা বোমও তো ফুটাইতে না, কারণ কি? ছেলে আমরা তো কি কর না কর, আমরা তো এরকম নাই, তো আমরা তো ডরে বাহারে লিপ্তি গলাইতে, ডরে তো বারোই না। যদি আপনারা এমন দেখেই থাকেন সবুজ পাগড়িওয়ালা, সবুজ জুব্বাওয়ালা, তাহলে আপনারা ধরে রাখেন আমাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে। এটা মানুষ না। সুবহানাল্লাহ জোরে কর দরকার নাই। এত তাড়াতাড়ি 14 বছর তারা এত অস্ত্র, এত টাকা খরচ করার পরও আফগানিস্তানকে একবারে শেষ করে দিতে পারে নাই। যেরকম পারছেনি ভাইরা আমার। তো এই আফগানিস্তানের মধ্যে এক মাদ্রাসার ছাত্র মাগরিবের পরে করতে পারিছে, মাদ্রাসার থেকে বেরিয়েছে, কারণ কারেন্টারে কিচ্ছু নাই, তো সব শেষ, বোম্বিং করে শেষ করে দিয়েছে। অন্ধকার হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা করছে। তো চলতে 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 রাস্তা ভুইলা রাশিয়ানদের যে সৈন্যরা যেই জায়গায় থাকে ওই ক্যাম্পে ঢুকে গেছে। যে ঢুকলো আর অমনি তারা গ্রেফতার করে বলতে লাগলো এটা হলো তালেবানদের গুপ্তচর দল।
ধরে বেচারার মাইরা ভাড়া ঘোড়ায় লেগেছে। তার থেকে তথ্য আদায় করার জন্য নিয়ে গেলেন জেনারেলের কাছে। জেনারেল অনেক মারধর করছে, বুকে পাড়া দিয়া রাখছে, অস্ত্র তাক করছে, শুরু করবে, মেরে ফেলবে, ভয় দেখাচ্ছে। কি জন্য আসছো বলো, তোমাদের অস্ত্র কোথায় থাকে, তোমাদের সৈন্যরা কোথায় থাকে, তোমাদের তালেবানরা কোথায় থাকে বলো। আমরা তালেবান চিনি না, আমরা মাদ্রাসার মসজিদ চিনি। সুবহানাল্লাহ বলেন না। তো তুমি যে এতক্ষণ লাগায় পড়লা, তোমার এতই মারা মারলাম, এত পিটাইলাম, তুমি খালি তোমার ঠোঁট দুইটা নড়তেছে, জিহ্বা নড়তেছে, কি পড়ছো? কোরআন শরীফ পড়তেছিলাম। পিছের এলাকা আমরা জীবনও সুবহানাল্লাহ বুঝতাম না। কি সুবহানাল্লাহর সাথে দুশ্মনী আছে? তো ছেলে কোরআন শরীফ পড়তেছে, তুমি যে কোরআন শরীফ পড়ো, তো কোরআন শরীফ যে পড়ো, কোরআনের তো পাওয়ার আছে তোমাদের সঞ্চি। যদি কোরআনের পাওয়ার দেখাইতে পারো তাহলে তোমারে ছেড়ে দেবে। ছেলে কইলেন তাইলে আমার ছাড়েন, আমার একটু পানি দেন, ওযু করব। ছেলেটা পানি দেওয়ার পর ওযু করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিয়া বলতে লাগলো, আল্লাহ তুমি চাইলে মুসলমানদের বিজয় দিতে পারো, না বলে অসম্মান করতে পারো, না বলে তুমি আমাকে শাহাদাতের মর্যাদাও দিতে পারো, চাইলে এই বিধর্মীদেরকে ধ্বংস করে দিতে পারো। আল্লাহ তারা যেহেতু কোরআনের পাওয়ার দেখতে চায়, তুমি একটু পাওয়ার দেখাও। এই ছেলেটা মুনাজাত শেষ করে কতগুলা কঙ্কর, কতগুলা ধুলাবালি হাতের মধ্যে নিছেন। হাতের মধ্যে নিয়ে আসমানের দিক একবার তাকায়, আরেকবার এদিক তাকায়, কয়েকবার উপরের দিক তাকায়, আবার নিচের দিক তাকায়। এবার ছেলের জবান দিয়া পড়তে লাগলো, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াতটা পয়লা ফু দিছে মাত্র, যে ফু দিছে আর অমনি তাদের যে গোলার যে গোডাউন ছিল, যেই জায়গায় কামান রাখতো, গোলা রাখতো, অর্থাৎ যে জায়গায় গোলা বারুদ রাখতো, যে জায়গায় অস্ত্র রাখতো, ওই জায়গার মধ্যে এই দুলা বালুগুলো সিটা সিটা বোমার মতো গিয়া ফুটা শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার। ট্যাঙ্কার, ব্যাংকার, রকেট লঞ্চার, তাদের গোলা বারুদ, তাদের যে অত্যাধুনিক যন্ত্র, মুহূর্তের ভিতরে আগুন ধরে চতুর্দিকে বোমার মতো ফুটা শুরু হয়ে গেল। তারা ভয়ে 2000 সৈন্য সাথে সাথে পাহাড়ে নিতে সিজদায় পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওখান থেকে পরাজয় শুরু হয়ে গেল। এই হলো কোরআনের পাওয়া। আমরা তো মনে করি মসজিদে কোরআন শরীফ পড়ে তাই এটা আমরা কোরআন শরীফ নেব। ভাইরা আমার, এই কোরআন শুধু দুনিয়ার জমিনের জন্য না, এই কোরআন পরকালের জন্য না, দুনিয়াতেও কাজে লাগে, পরকালেও লাগে। ঠিক কিনা জোরে কর। আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে।